হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর, আমি শাকিল, আছে সোলেমান ভাই এবং আছে তুহিন। তো দর্শক, মূলত আজকে এই জায়গায় আসন দেওয়ার উদ্দেশ্য একটা বাড়িতে। সেই ভাইটা থাকে প্রবাসে, কাতার প্রবাসী। তো সেই ভাইয়ের বাড়িতে নাকি অনেক সমস্যা। সেই ভাইয়ের বাড়ির আঙিনায় একটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ। তো সেই বট গাছ থেকে অনেক রাত্রে, গভীর রাত্রে অনেক ছোট বাচ্চার রূপে কান্না করে ডাকে, আবার বড় মানুষের মতন ডাকে। তার একজন দাদা ছিল, তিনি নাকি একটা কবিরাজ। তো সেই রূপ ধরে নাকি তাদেরকে ডাকে বা আকর্ষণ করে যে আমার কাছে আসো। তো সেই জন্য সোলেমান ভাই আজকে এখানে আসন দিচ্ছে। সেই জায়গায় কি আছে, কোনো অপসর্গ জাতি আছে বা কোনো জিন জাতি আছে কিনা, সেখানে সেটা হাজির করে তার সাথে জেরা করার চেষ্টা করবে। তো সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যারা যারা ভিডিও দেখতেছেন, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা যখনই প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়ি তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। ভাই, আমি কি আসলে বসবো? আমি ঢেল মারছি নাকি আমার? হ্যাঁ, আমি ঢেল মারছি। অনেক দিন পর কোন তান্ত্রিক বা কোন কবিরাজ আমাকে আসনে ডাকিছে রে। ওই জায়গায় আমি এসে বইছি, আর ওইটি ওখানে পড়েছে। আমি তো ঢেল মারিনি। ঢেল তো মারছে। ঢেল মারলে তো ঢেল মারিনি, আমি ওখানে এসে বইছি আর ওইটি ঝাঁকিত পড়েছে। এটি ওখানে ঝাঁকিত পড়ছে। আচ্ছা, ভালো ভালো ভালো। ওখানে ভালোভাবে বসি। এত ভালো আসন দিছো কে? তো হাজির করার জন্য এইগুলো করছি, বুঝিসনি? কে আমাক এত হাজির করার তোর কিসের টাকা? কিসের জন্য আমাকে হাজির করেছিস? হাজির করেছি তুই। কিসের জন্য করছ হাজির? ভালো কাজ করলে তো হাজির করবো না, তুই খারাপের ভিতর গেছিলি না, তোকে এই জায়গায় ডাকছিস। খারাপ ভালো দেখার মালিক একজন। আমি সেটা আমি 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 কিভাবে আমি কিভাবে খারাপ মনে কাজ যা করি? চাবে তাই করবি না? কথা চুপ 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 থাক, চুপ থাক। তোর কথা আমার ভালো লাগতেছে না, তোর কথা আমার ভালো লাগতেছে না, কারণ আমি এখানে হাজির হয়েছি। তুই আমাকে সালাম দিস নি, এটা তোর এক নাম্বার ভুল।
সালাম তো তোর দেওয়ার দরকার, আমি তো সালাম না, দিতে না, পারবো না, আমি না। তোকে এত কষ্ট সালাম তোর করি। দেওয়ার দরকার তোর। না 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 না, আমি তোকে এত কষ্ট করে আসনটা দিই সাই তোকে ডাকনু, হুম। কিসের জন্য ডাকনু? তুই তো আজকে ভালোভাবে সালাম দিতে শুনতেও পারি। সালামটা তোর দেওয়া উচিত আসলে। একটা আসার মারবো, শেষ হয়ে যাবো না, একটা আসার একটা। এই, আমি করি একটা আসার মারবো, শেষ হয়ে যাবো কিন্তু। বেশি কথা কইস নি। আমার কাছার মারবো তুই? তোর কি মনে হচ্ছে এই আসলে তাই কতখানি ভুল করছো তুই জানিস নি? আমি তুই কোনো নিজেও ভুল জানিস নি করিনি। কতখানি ভুল করছো। কোনো ভুল তুই করি কতখানি ভুল করছো। আবার আমার আমার সাথে কইল বেয়াদবি করতেছো। ওই কইল দিলা তুই বেয়াদবি করতেছো আমার আমার সাথে। সেই কইল আমার আছে। সাথে আস্তে নরমায় কথা কর, চুপ চুপ চুপ, নরমায় আচ্ছা, কথা নরম কর। হয় কথা কইছিস, নরম হয় তোর কথা নাম কও। কি রে? কত নামটা কত? তুই নরমায় কথা কর, তুই আমাকে আগে সালাম দিস এই নি তো কেন? ভালোভাবে করছিস, তোর তুই নাম সালাম কি? দে এখন আমাকে। এখন আমাকে সালাম দে, তোর চল সালাম ভালো দিতে ভালো। আমি তো তোর সালাম দিতে যাবো বলে অসম্ভব। তোর সাথে কথাই কব না। কথা বাই করবো নি, কথা কব না, কথা আমি বাই করবো নি মুখ দিয়ে। বুঝতে পারছি? এই মুখে সোজা হ, সোজা হ, বসে আমার সাথে কথা কও, ভালোভাবে কথা কও, সুন্দর পরিবেশ হয়, ভালো করে আমার সাথে কথা কও। আর যদি কথা যদি না কই, যদি কথা যদি কয়নি লাগে, সে কথা কও, কথা কি তুই কয়নি আমাকে লাগে? সালাম দেব, আমার সাথে ভালো আমি ব্যবহার তোর করে সালাম ইয়া দিতে করবো, বলে, তোর সালাম তোর দিতে সাথে আমার বলে। কথা কব। এর আগে তোর সাথে কোনো কথা নাই। আর ভালো লাগে না তোরে, এইসব খেলা মেলা আর ভালো লাগে না, কত করবো জীবনে আর এইসব খেলা মেলা। শাস্তি দিতে দিতে মানে আমার আর অসুখ ধরে গেছে। কথা কবনি, কোপ ধরলেই কথা কবনি, কথা কেমনি কবনি, কথা কয় লাগবে না। খবরদার আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করিসনি। আঘাত দিব না, কি খবরদার, করবো? তুমি খাবো। খবরদার আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করিসনি। ভালো হবি এখন তো এর তুই ওখানে পরিণাম। বসছিল কত সুন্দর এর ভাবে তোর পরিণাম ডাক ভালো দিচ্ছি। হবি এখন তো। এর ভালো পরিণাম মন্দ সে ভালো পরে হবি না। সে দেখা যাবে, ভালো এর মন্দ পরিণাম ভালো হবি না। ভালো মন্দ তো পরে দেখা ভালো যাবে। করে করছি, আঘাত দেওয়ার চেষ্টা করিসনি। কি করবো তুই আঘাত ভালো দিলে? করে করছি, করবো নাকি আঘাত আমার দিলে? আঘাত দেওয়ার চেষ্টা করিসনি। নাম কবো না নাম কয়েন লাগবে আমার? হ্যাঁ তোর যদি মঙ্গল চাস, হ্যাঁ, তুই আমাকে আঘাত দিসনি। আঘাত দিলে কি আমাকে করবো? দিসনি, আঘাত দিলে করবো নাকি? দিসনি। তো এর পরিণাম খুব ভয়াবহ হবে। কিভাবে? তোর পান্নাসের সমস্যা ধর আছে। বাদ দে তোর পান আমরা উপসর্গ জাতি, জিন জাতি, আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয় তুই জানিস নি। তুই তান্ত্রিক হয়েছিস, তুই তোর ভিতরে জাদু বিদ্যা আছে, কিন্তু জিন জাতি যে কত ভয়ঙ্কর হয় এটা তো আস্তে আস্তে টের পাওয়াবো, আস্তে আস্তে ধীরে 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 আস্তে আস্তে টের পাওয়াবো যে জিন জাতি কতখানি ভয়ঙ্কর হয়। এই, শুনি ভয় আমি একবারে কথা কইস না, তুই কথা কইস না, তোর কথা ভালো লাগছে না। মুইতে আসি তোর কথা। যা মুখে আয়, শালা, যা ব্যাড দেবে মুখে আয়, কিছু। যা। কথা কব না, কথা কয়েন লাগবে। এই আমাকে একা একা থাকতে দে, আমাকে একা একা থাকতে দে, আবার ওই মুখ ঘুরিস কিসের জন্য? আমাকে থাকতে দে, একা একা, শাস্তি দিয়ে হয় নাই, একা একা থাকতে দে, শাস্তি দিয়ে হয় নাই, একা একা থাকতে দে আমাকে। শাস্তি দিয়ে হয় নাই নাকি? এমন ঘুরবো নাকি? কে? তোর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, তোর নামটা কবলে? আমার হাত পা চলে গেল, শেষ হয়ে গেল। তুল তুলে আমি সব কমো, সব কমো, সব কমো, সব কমো, সব কমো। সুদন দিলে পারে ভালো নাকি, সুদন না দিলে খারাপ। কবু কথা কবু না, শাস্তি লিবু? তুই কথা বলতেই পারিস, শাস্তি লিখে লিবু? হ্যাঁ, যে ভাব ধরেছ তুই তো আমার শাস্তি দিতে চাচ্ছ, তুই তো আমার ধ্বংস লাভ করবি। আছে? তুই তো আমার শাস্তি ধ্বংস দিচ্ছি, করবি। কবল মাত্র কবলে শাস্তি দিচ্ছি, তোর তো সেইভাবে আমি আঘাত দিচ্ছি নি। তো আঘাত দিলে পারতে পারে এরকম থাকি? হ্যাঁ, নাম কি তোর? নাম কি? ভঙ্গু বাদ দে, ভঙ্গু মেলা দেখছি, মেলা দেখাইছি, আর দরকার নাই, মেলা দেখছি। তোর নাম কি? আমার নাম করলে কি তুই খুশি? তুই খুশির জন্য দিলে পারে কেন তোর নাম জিজ্ঞাসা করতে? আমার নাম জহির, জিনে জহির আমার নাম।
আচ্ছা ঠিক আছে, তোর নাম দিনে জহির বুঝনি। ঘটনা হচ্ছে তুই যে জায়গায় আসু, হ্যাঁ কোন জায়গায় আছি? কোন জায়গায় আসু তুই তো দেখ। আমি তো এখানেই আছি। তোর থেকে না আমি লিয়ে আসু না এখন, লিয়ে আইসো এখানে। এর আগে কইতে আসলি? এর আগে আমি ওই ওখানে বসে আছি, তুই দেখছো ওখানে বসেছি, তোর মন্ত্র শেষ আমি রুগী। তার আগে কইতে আসলি? তার আগে আমি মথুরাপুর বট গাছে আসাম। বট গাছে থাকিস ভালো না? বট গাছটা তো ভালো, হ্যাঁ ওইটি যে আমার জায়গা। আচ্ছা ওইটি তো আমার জায়গা। উস্তাদ আমাকে ওই জায়গা দিয়ে গেছে। আচ্ছা দিয়ে গাছ ভালো। তো তুই হলে পারে গান ওখানকার মানুষজন সেগুলো জ্বালাচ্ছি। ওখানকার মানুষজন সেটা আমি জ্বালাইনি, তো কে জ্বালাচ্ছে? আমি বাড়ির লোকজনের জ্বালাচ্ছি। তাহলে আবার তুই করছো ওখানকার মানুষজনের সে ওখানকার মানুষজনকে আমি কিনে জ্বালাতে যাবো? আমি কি খাই দেয়? আমার কোনো কাম নাই যে আমি ওখানকার মানুষজনের সে জ্বালাতে যাবো। তাই বাড়ির লোকজন জ্বালাস কিসের জন্য? দুঃখ বলা এই যে আমার উস্তাদের নিষেধ করা যাবে লেডি, কবুনি কর কাম করলেই কবুনি, করা যাবে লেডি, কর কাম করলে লেডি করা যাবে না। দিব এইগুলো ওখানে দিব না না দিস না, না তাহলে 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 ক তুই যাই করিস আমি কবলানি এডি এখন দিস না। তাহলে এইগুলো ওখানে দিত না না দিস না, দিতে তুই লাভ পারে না, না, লাভ দিস পাতে না। পারবি। দিস না ওখানে, কি করছু? না দিস না, হ্যাঁ? আমার এটি করার নিষেধ আছে। তুই যত ইয়া করিস কবলানি তুই এটি ওখানে দিস না। ওটি দিলে আমার হাত পায়ে খুব জ্বালা যন্ত্রণা করতেছে, কি করলে আমার কবু? বুকটু গিয়া হয় যাচ্ছে। কি কিছু করলে করলে কবু? কবলানি তুই দিস না। কবু না কয়নি লাগবি? না কয়েন লাগবে না, আমি কবলা, হ্যাঁ কবলা, আমি কবলা কইছি, আমি কবলা। কবু না কি কথা কবু? কথা কবু না শাস্তি লিবু? হ্যাঁ কে আর একটু লে, আমার তো ভালোই লাগছে তোর পৃথিবী দেখতে, ফাইন লাগতেছে। সেই অভিনয় না পারি, হ্যাঁ একবার নাটকের মতন অভিনয় হচ্ছে। তুলেক তুলেক কি পাইছো তুই আমাকে? তুই কি পাইছো? আমি কিছুই পাইনি, তো ভালোভাবে আমি তুই জিজ্ঞাসা কি পাইছো? তুই আঘাত দিস ভালোভাবে- কিসের জন্য? তো ভালোভাবে তোকে জিজ্ঞাসা একবারে করতেছি। কইছি যে উপসর্গ জাতি, জিন জাতি, জিনের সাথে পাঙ্গা লিস নি, নিলে কি হবে? পরিণাম ভয়াবহ হবে। ও ভয় তোর আমি করি না। পান্নাসের সমস্যা থাকতে পারে। ও ভয় আমি করি না, মৃত্যু থাকলে মরবো, সমস্যা কি? ওই ভয় তাহলে- লাভ আছে? ওই ভয় তাহলে ভয় দেখা তুই লাভ আমাকে আছে? আঘাত তো? দিচ্ছ কেন? তোর হাতে ধরে আমার মৃত্যু হতেই পারে, আল্লাহ যদি লেখি থাকে 2000 খেলা না বলে। না আমি তো তোকে মারবো না, তাহলে আমি আবার তো তোকে মারবো না। তোকে মারলে তো খেলা শেষই। তোকে আস্তে আস্তে তিলে 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 ধ্বংস করবো। হুম। তিলে 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 আস্তে আস্তে। আচ্ছা তাহলে তোর ভয় আমার এখান থেকে পলাতে হবে? আমি কি করছি তুই পলা? তুই কোন ভয় দেখাচ্ছ আমার? আমি জানি তোর দেহে কোনো ভয় নাই, তোর দেহে কোনো ভয় নাই। তোর যদি ভয় থাকতো তুই আমাকে এই আসনে হাজির করলো লানি, কোনোদিনও করলো লানি। ভয় আছে কার জানিস? যে বাড়ি থাকি বুঝে সুমির আছে না, সুমির ওর ভয় আছে, ওর ভয় আছে। এই জন্য আমার সাথে দেখা করে না, আমার সাথে কথা কয় না। আর কিছু জানতে চাস? তুই বাইরে থেকে জ্বালা যন্ত্রণা করার জন্য তোর জিজ্ঞাসা করছিস। না 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 না, এটা ভুল কথা করছো। বাড়িতে তো আমি জ্বালা যন্ত্রণা কাউ করিনি। জ্বালা যন্ত্রণা না করলে এমনি আমার কাছে নালিশ করতে তোর নাম। তুই রাতে আসলে পারে গান স্বপন দেখাস আর বাচ্চার মতন কান্না করিস, ডাকিস ওই বাড়ির লোকজনে। টাকার একটা কারণ আছে। কারণটা কত দেখি কি কারণ আছে? কারণ করলে কি তুই আমাকে ছাড়ি দিচ্ছ? তোকে আমি আটকা রাখি লাভ হয়? তোকে আটকাই আমি কি করি? বুঝিস তোর থেকে কত ভালো ভালো জিনিস আমার কাছে রয়েছে, তোকে দিয়ে আমি কি করবো? বুঝি করবো? আমি কি তোর সাথে তো থাকতে চাচ্ছি নি। খালি আবার তুই করছিস। তুই আমি যখন কথা গুনে কই হ্যাঁ তুই কি আমাকে এখান থেকে মুক্তি দিচ্ছ? তুই আসল তোকে থাকি মুক্তি তো দিবই, তোকে ধরে রাখবো। তাহলে শোন, ক। ওই বাড়িতে একটা মুরব্বী লোক ছিল, হুম তার নাম সোহাগ। হুম সে হালকা পাতলা কিছু কবিরাজি কাজ জানতো, হুম আর তার সাথে হুম আমি থাকতো। হুম যে বট গাছ আছে হুম ওই বট গাছে আমাকে জায়গা দিছে হুম যে তুই এই বট গাছে থাকবো, তোকে আমি যখন ডাকি তুই আমার কাছে আসবো মানুষের কল্যাণে। হুম যে কাজগুলি করে, যেরকম জ্বর আসলে, মাথা ধরলে, আবার কোনো উপসর্গ জাতি যাদের আসে, এর মেলা ধরনের কাজই করেছে। হুম কাজ করতে করতে তার একটা লাতি আছে, হুম
এই লাঠি কিছুটা শিখায় আনছি। হুম শিখানোর পর আমার উস্তাদ সে মারা যায়। হুম মারা যাওয়ার পরে আমি কিন্তু এই বট গাছে ঠিকই আছি। হুম আর যে তার লাতিয়ে যে আছে হুম সে কিন্তু হালকা পাতলা কিছু জাদু মন্তর শিখিছে তার হুম। দাদার কাছ থেকে। হুম শিখি সেগুন তো ইচ্ছা করলে আমাকে হাজির করতে পারে, হুম আমাকে দিয়ে মানুষের ভালো কাজ করাতে পারে। হুম কিন্তু সে ভয় করি হুম আমার এই যে একটা রূপ, হুম এই রূপের চাহিদার ভয় করি হুম সে কিন্তু আমাকে ডাকে না বা কই মন্ত্রগুলি সে ভুলে যাচ্ছে আস্তে আস্তে। হুম এই জন্য এই গুণে আমি আবার জাগ্রত করার জন্য হুম ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ হুম। এবং আমার উস্তাদের রূপ ধরেও হুম আমি কিন্তু নিশি রাতে, হুম কালী রাতে হুম আমি কিন্তু ওদের ডাকি হুম যে তুই আমাকে দিয়ে ব্যবহার কর, মানুষের ভালো কাজ কর। হুম। কিন্তু সে ভয় করি আমাকে ডাকে না। এই জন্য আমি ডাকি যাতে আমাকে দিয়ে কোনো ভালো কাজ করায়। এরই তোরা ভয় পায়া তোর কাছে নালিশ করেছে। আচ্ছা যা করছো করছো, এখন ওরা বোঝে না, বুঝিস তো সবকিছু তুই। এখন তোর ওরা তো না সব বুঝলে নাই, আমি তো কারো ক্ষতি করতেছি না, আমি তো ডাকারই চেষ্টা করতেছি। ভালো কাজ করার জন্য তো ডাকছো, বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ওরা বোঝে না এইগুলো। হ্যাঁ, এখন ওরা তুই তাহলে আমি কি বুঝিস, করব? ওরা বোঝে না। এখন তোর কি করা মানে তোর ওরা ডাকাও যাবে না, ওরা স্মরণ করা যাবে না, কারণ ওর ভিতরে ভয় বেশি। এইসব করতে হলে কলজি লাগবে, সাহস লাগবে, হ্যাঁ, বিদ্যা সেটা লাগবে, সেটা বুদ্ধি তোর আছে, লাগবে, আমি বুঝেছি। বুঝতে পারছো? হ্যাঁ, এইগুলো ওর ভিতরে নাই। এখন তুই ওই জায়গা থেকে হেঁটে যা, হেঁটে যে কোনো একটা ভালো না জায়গার না, জায়গায় থাক। এটি আমার উস্তাদ আমাকে দিয়েছে। তোর ওস্তাদ তো এখন নাই, বুঝিস নি? তোর ওস্তাদ যদি আমার থাকলেও উস্তাদ নি খুব তাহলে ভালো ধরলেও নি। মানুষ আছে। হ্যাঁ, ভালো মানুষ আসলে, আমি তো কোশ্চেন যে সে খারাপ মানুষ আসছিল, আমি করছি সে খুব ভালো মানুষ আসলে, তো খুব ভালো আদর সম্মান করেছে, হ্যাঁ, বুঝতে বলছে। পারছো? এখন বিষয় হলো ওটা না, এখন ধর ওই জায়গা থেকে তুই চলে যা, ওরা ভয় পায় অনেক, চোখ দেখি, বুঝতে পারছি? তুই তো ভালো একটা জিন, তুই তো মানুষের ক্ষতি করার জন্য আর থাকিস নি, না 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 বুঝতে পারছি? না, ওই জন্য তো অনুরোধ করছিস, তুই ওই জায়গা থেকে হেঁটে যা, তুই হেঁটে যা, যা তোর মতো এটি তুই কোন চলে যা। জায়গায় যাব? তুই আমাকে একটা জায়গা দে। না 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 না, আমি তোকে জায়গা দিতে যাবো কেন? কত পৃথিবীর কিছু, কত বড় পৃথিবীর কি জায়গার অভাব আছে? কত জায়গা শোনেক, রয়েছে, তোর নিজের সাথে চল যা। আমার দেখা যাচ্ছে উস্তাদটা ভালো একটা কবিরাজ পাতে পারিস, আমার তোর ভাগ্যে উস্তাদটা যদি থাকে। হ্যাঁ, খুব ভালো মানুষ আছিলি। আমি চাইনি যে আমার উস্তাদের দেওয়া শেষ স্মৃতি ওই বট গাছ, ওই বট গাছটা চাইনি আমি চলে যাই, এই রীতি কষ্টা। আমি বাধ্য, বুঝিস নি? এখন সব নসিবে তো নাই। তারপরেও ওই বাড়ির পৃথিবীতে ওই পরিবারের পৃথিবীতে তো সবাই ধর হলে পারে, কারণ আজীবন কালাই ধর বাইরে থাকে না, বুঝিস নি? মৃত্যু একদিন একদিন সবার হবে। ওই পরিবারের সুখের জন্যে যদি ওই বট গাছ আমার ছাড়িয়ে দিতে হয় আমি ছাড়িয়ে দিব। কাজে লাভ নাই, কান্না করিস নি, তোর ওই নসিবে পরিবার নাই। যদি আমাকে ওখান ধানি হ্যাঁ যদি খুব সুখে থাকে হ্যাঁ, সুখে থাকবি তোরা। তাহলে আমি ওখান থেকে চলে যাবো। আমার উস্তাদ মরে গেছে গেছে, আমার কোনো দুঃখ নাই, কোনো আক্ষেপ নাই। তুই যে আমাকে আসনে ডাকি শাস্তি দিলু তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি শাস্তি দিয়ে আমার দুঃখ একটাই, দিদি শয়তানি করলু। আমার দুঃখ একটাই, আমার ওই উস্তাদের দেওয়া শেষ স্মৃতি ওই বট গাছটা ছাড়ি চললা লাগবে, আমার উস্তাদের জায়গা ছাড়ি আমি চলো কোথায় যায় চলুরা সুখী হয় তাহলে আমি চললাম। না, ওরা আমাকে ভয় পায়, বুঝিস নি? ভয় পায়, আমার কাছে দিয়ে আমার জানাইছে। মুক্তি দেয়, বুকে অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, তোকে এখন মুক্তি দিচ্ছি, তুই এই বট গাছের কাছে চল যা, ওদের আমার কাছে দুই চল চোখ যা। আমার ভিতরে যায়, হ্যাঁ, আমি সেটাই চললাম। সে তো চল যা। হ্যাঁ, ঠিক আছে, তোকে এখন আমি মুক্তি দিচ্ছি, তুই এখন যা, চল যা, বুঝতে পারছিস? ভালো থাকিস পরিবারের মানুষ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তানভীর ক্যামেরা বন্ধ করে দাও, ক্যামেরা বন্ধ করে দাও। কাজ শেষ তো না? কাজ শেষ, হ্যাঁ। আচ্ছা, তাহলে দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের ভিডিওটা দেখবেন। তো এখানে আমাদের কাজ শেষ। আসসালামু আলাইকুম।